নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিচারের দাবিতে দুটি মিছিল চুঁচুড়ায়, শাসক দলের গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত। র্যাপিড ট্রেডিং চেস টুর্নামেন্ট চুঁচুড়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। বিচার চাই নিয়ে দুটি মিছিল চুঁচুড়ায়, শাসক দলের গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত। প্রসঙ্গত আরজি কর কাণ্ডে অভিযুক্তদের বিচারের দাবিতে তৃণমূলের দুটি শিবিরের মিছিল সংগঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ দিকে দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হল। চুঁচুড়া শহরেই এই মিছিলকে কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠী কোন্দলের আওয়াজ পাওয়া গেল। এদিন চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল আয়োজিত হয়। শহরে চুঁচুড়া তোলা ফটক থেকে বাস স্ট্যান্ড হয়ে এই মিছিল ঘড়ির মোড় পর্যন্ত আসে। নেতৃত্বে ছিলেন বিধায়ক অসিত মজুমদার। ঘড়ির মোড়ে বিধায়কের নেতৃত্বে অবস্থানে বসেন তৃণমূলের নেতা কর্মীরা। কিন্তু এদিন প্রায় একই সময় হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়ের নেতৃত্বে পুরসভা থেকে আরও একটি মিছিল বের হয়। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই মিছিল পিপুল পার্টিতে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ পর্যন্ত যায়। সেখানে মোমবাতি প্রজ্বলন করা হয়। যদিও একই দাবিতে কেন শহরে দুটি ভিন্ন মিছিল? তবে কি ফের গোষ্ঠী কোন্দল? যদিও তা মানতে নারাজ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, যত বেশি মিছিল হবে ততই ভালো, কারণ এটি মুখ্যমন্ত্রীর নির্দেশ। বসতে হলো সেই পরিমাণ, কারণ আমরা কঠোর আইন চাই ভারতবর্ষের পার্লামেন্টে, যাতে কেউ এই অপরাধ করতে সাহস না পায়। আর 20 দিন হয়ে গেল, কি করছে সিবিআই? আমরা চাই সিবিআই অবিলম্বে দোষীদের শনাক্তকরণ করুক এবং ফাঁসির ব্যবস্থা করুক। এগুলো দলের হতেই পারে, যে যেখানে পারবে করবে, অসুবিধা কোথায় আছে? দলের প্রোগ্রাম তো, দলের প্রোগ্রাম যে যেখানে পারবে করবে। যত প্রোগ্রাম হবে তত মানুষ জানবে, ভালো তো। বিধানসভার মধ্যে তো পুরসভাও বলবে। দেখুন, প্রোগ্রাম যত হবে আমাদের মঙ্গল, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনার মঞ্চে কি পৌরপ্রধান আসবে? সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, সময় পেলে নিশ্চয়ই আসবে সবাই। অন্যদিকে প্রায় একই দাবি চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়েরও। আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সর্বোচ্চ যে আরজি করে তিলোত্তমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ করার জন্য আহ্বান জানিয়েছেন। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা আমাদের আজকে বোর্ড মিটিং ছিল। সেই বোর্ড মিটিং শেষ করে আমরা সমস্ত কাউন্সিলররা এবং পৌর কর্মচারী পুরুষ এবং মহিলা সবাই আমরা সেই প্রতিবাদে সামিল হয়েছি। আমরা দেখা গেল যে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তোলা ফটক থেকে একটি র্যালি বের করেছেন, সেই র্যালিতে আপনারা নেই এবং অনেক কাউন্সিলর নেই, আপনারা আলাদা করে না আলাদা সর্বস্তরই হচ্ছে প্রতিবাদ, আলাদা বলে কিছু নয়। আমরা যেহেতু আমরা বোর্ড মিটিং এর ভেতর ছিলাম, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদটা সংগঠিত করছি। আসল হচ্ছে প্রতিবাদ করা, সেই প্রতিবাদ সর্বস্তরে আমরা গড়ে তুলছি। এদিন অমিত রায়ের এই মিছিলে থাকা পুরসভার পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী বলেন, আজ মাসের শেষ দিন, নিয়ম মেনে আজকেই বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। তাই বোর্ড মিটিং এর পর পুরসভা থেকে এই মিছিল বের হয়। এর সাথে গোষ্ঠী কোন্দলের কোনো সম্পর্ক নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের রাজনৈতিক অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজকে আমাদের যে প্রোগ্রাম সূচি বেঁধে দিয়েছিলেন, সেই প্রোগ্রাম সূচি আমরা হুগলি চুঁচুড়া শহরে মাননীয় পৌরপ্রধান অমিত রায়ের নেতৃত্বে, আমাদের যেহেতু সাউন্ড সভাপতি অসুস্থ, তার জন্য উনি আজ বোর্ড মিটিং যেহেতু ছিল, সেই জন্য আমরা আজকে বোর্ড মিটিং সেরে শর্ট টাইমের মধ্যে আমরা আজকে মিছিলটা করলাম। আমরা পৌরসভা থেকে মিছিল করে আমাদের স্বামীজির পাদদেশে এসে মোমবাতি জ্বালিয়ে আমরা কি মিছিল শেষ করেছি। আমাদের একটাই বার্তা যে দোষীদের শাস্তি হোক, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে বিলটাকে নিয়ে এসে তাড়াতাড়ি যাদের দোষীদের শাস্তি দেওয়া যায় অবিলম্বে তার ব্যবস্থা করতে, সেই ব্যবস্থাকে আমরা সমর্থন করার জন্য আজকে আমরা এই মিছিল আয়োজন করেছি। একই জিনিস তো বিধায়কও করছে। আপনারা শহরের সমস্ত জায়গায় প্রতিবাদ হচ্ছে, বোর্ড মিটিং তো বন্ধ রাখা যাবে না, সেই জন্য আমরা বোর্ড মিটিং থেকে সেরে আমরা এই প্রোগ্রামটা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে অভিযুক্তদের বিচারের দাবিতে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হল। হুগলি জেলা গ্রন্থাগার কৃতজ্ঞের উদ্যোগে সাধারণ গ্রন্থাগার দিবস পালিত হল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা, সভাধিপতি রঞ্জন ধারা, মেয়র রাম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। হুগলি জেলা গ্রন্থাগার কৃতজ্ঞের উদ্যোগে শনিবার সাধারণ গ্রন্থাগার দিবস পালিত হল। চুচুড়া গতিধারা সভাগৃহে সকালে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ উপলক্ষে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সভাধিপতি রঞ্জন ধারা, মেয়র রাম চক্রবর্তী, পুরপ্রধান অমিত রায়, জেলা গ্রন্থাগারিক ইন্দ্রজিৎ পান, কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ স্থানীয় গ্রন্থাগার কৃতজ্ঞের সদস্য দিলীপ দাস ও অন্যান্যরা। এখানে গ্রন্থাগারের গুরুত্ব সকলের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি সভা থেকে গ্রন্থাগারের বিভিন্ন সদস্যদের সম্মাননা জ্ঞাপন করা হয়। গ্রন্থাগার দিবস এবং সেই গ্রন্থাগার দিবস হুগলি জেলাতে আমাদের গতিধারা হলে পালিত হচ্ছে। আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বই পড়ো জীবন গড়ো মানে ভেতর দিয়ে 1913 সাল থেকে এই গ্রন্থাগার দিবস জেলায় জেলায় পালন করার উদ্যোগ নিয়েছে, সেটাই পালিত হচ্ছে। এবং এখানে শ্রেষ্ঠ যিনি গ্রন্থাগারে গিয়ে সবচেয়ে বেশি পড়াশোনা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এবং অন্যান্য যারা এসেছেন উদ্বোধন করেছেন মাননীয় সভাধিপতি এখানে এসডিও ম্যাডাম এসেছিলেন, আমাদের স্মিতা শুক্লা বাড়িতে বসে পড়াশোনা করতে হয় এবং গ্রন্থাগারটা এই জন্যই প্রয়োজন। এবং এই গ্রন্থাগারের ভেতর দিয়ে এবং গ্রন্থাগার দিবস পালনের ভেতর দিয়ে আমরা কিন্তু সর্বস্তরের নাগরিকদের কাছে এই বার্তাটাই পৌঁছে দিতে করে মানুষ হতে হলে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করলে হৃদয়ের ভেতরে মনুষ্যত্ব থাকবে এবং মনুষ্যত্ব থাকলে পাশবিক কার্যকলাপ কম হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রোটারি ক্লাব অব হুগলির উদ্যোগে জরায়ু ক্যান্সার সংক্রান্ত সচেতনতা শিবির এবং সংশ্লিষ্ট রোগের টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হল মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়। আপনারা হয়তো জানেন রোটারি ইন্টারন্যাশনাল সারা বিশ্বব্যাপী স্বাস্থ্যের উপরে শিক্ষার উপরে অনেক ধরনের কাজ করে থাকে। আপনারা দেখছেন যে আজকে আমাদের পৃথিবী পোলিও মুক্ত হতে যাচ্ছে। তো পোলিও প্রোগ্রামটা কিন্তু রোটারি ইন্টারন্যাশনালি শুরু করেছিল 1983-তে। তারপরে হু জয়েন করে, সারা পৃথিবীর গভর্নমেন্ট জয়েন করে, আর আজকে আমরা পোলিও মুক্ত হতে পারি। সেরকমই সার্ভাইকাল ক্যান্সার একটি এমন রোগ যেটা মেয়েদের মহিলাদের মধ্যে সারা পৃথিবীতেই হয়। জরায়ু ক্যান্সার একে বলা হয়। এটা গুপ্তাঙ্গে তৈরি হয়, ইনফেকশন কারণে হয়। কিন্তু আমাদের দেশে যেহেতু শিক্ষার চেতনার অভাব আছে, তো ইভেন বাবা মায়েরও যখন মেয়েরা যদি বলে যে আমার ওইখানে প্রবলেম হয়েছে, ডক্টর দেখালে যদি জানা যায় যে ক্যান্সার হয়েছে, তাহলে মেয়েরা অপমানিত হয়, বাবা মারও ভাবেন, সমাজও ভাবে যে নিশ্চয়ই কিছু ভুল কাজ করেছিল তার জন্য এখানে ইনফেকশনটা হয়েছে। কিন্তু কারণ ওইটা নয়, অনেকগুলো কারণে ইনফেকশনটা হয়। ইনফেকশনটা বাড়তে বাড়তে ক্যান্সারের রূপ নিয়ে নেয়, আর যখনই ক্যান্সার হয়ে যায় ও মেয়েরা ওইটাকে লুকিয়ে রাখে, তারপরে হয়তো মারা যায় বা চিকিৎসা সম্ভব থাকে না। মেয়েদের এই রোগগুলো রক্ষা দেওয়া যায়, যেরকম পোলিওর জন্য ভ্যাকসিন আছে, আমাদের কোভিডের জন্য ভ্যাকসিন বেরিয়েছে, সেরকম এই রোগটার জন্য ভ্যাকসিন আছে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে র্যাপিড ট্রেডিং চেস টুর্নামেন্ট চুচুড়ায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকবে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price
with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। অল ইন্ডিয়া ওপেন ফিডে র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট শুরু হলো চিনসুরা ইনডোর স্টেডিয়ামে। সারা ভারত ওপেন ফিড র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হলো চুঁচুড়ার ইনডোর স্টেডিয়ামে। চুঁচুড়া টাউন ক্লাবের দাবা একাডেমির উদ্যোগে আয়োজিত এত বড় প্রতিযোগিতা এর আগে হুগলি জেলায় কখনো হয়নি বলে উদ্যোক্তাদের দাবি। বিভিন্ন রাজ্য থেকে মোট 308 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেন, যাদের মধ্যে 11 জন আন্তর্জাতিক মাস্টার এবং একজন গ্র্যান্ড মাস্টারও রয়েছেন। গ্র্যান্ড মাস্টার হলেন দীপ্তায়নু ঘোষ। শনিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।
দ্বিতীয় দিন বিকেল 5:30টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সে সময় উপস্থিত থাকার কথা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার। মোট 154টি টেবিলে প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনের সময় উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল। টাউন ক্লাব চুঁচুড়া এটা অর্গানাইজ করেছে, তার জন্য আমি তাদের শুভেচ্ছা জানাই এবং আজকে প্রচুর আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা এসছে এখানে পার্টিসিপেট করতে, তাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল, আন্তরিক অভিনন্দন। এটা আমার একটা বিশেষ গর্বের বিষয় যে আমাদের চুঁচুড়ায় এত বড় একটা কম্পিটিশন অর্গানাইজ হয়েছে, আর আমি যতজনকে এখানে পার্টিসিপেট করছে সবাইকে কনগ্রাচুলেট করবো যে তারা এখানে এসছে পার্টিসিপেট করার জন্য, আর অল দ্য বেস্ট টু অল অফ দেম। ছিলেন অভিজিৎ বিশ্বাস, কেষ্টমণ্ডলের মতো উদ্যোগপতিরাও। এ বিষয়ে টাউন ক্লাবের সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী জানান, অল ইন্ডিয়া ওপেন ফিডে র্যাপিড রেটেড চেস টুর্নামেন্ট, এখানে 308 জন পার্টিসিপেন্ট খেলছে। হুগলি জেলায় এরকম বড় টুর্নামেন্ট কোনোদিনও অর্গানাইজ হয়নি। এখানে আজকের এই টুর্নামেন্টে 11 জন ইন্টারন্যাশনাল মাস্টার এবং 1 জন জিএম পার্টিসিপেট করছে। আর 2 দিন ধরে টুর্নামেন্টটা চলবে, আজকে এবং কালকে 5:30টার সময় প্রাইজ ডিস্ট্রিবিউশন। না, এটা ওপেন টুর্নামেন্ট, যেরকম 6 বছরের বাচ্চাও খেলছে, সেরকম 70 বছরের বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারাও খেলছে। গ্র্যান্ড মাস্টার কে আছে? দীপ্তায়ন ঘোষ। টোটাল এখানে 308 জন পার্টিসিপেট করছে, 154টা বোর্ড। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একটানা বর্ষণে জলমগ্ন তারকেশ্বরের বিস্তীর্ণ অঞ্চল, বেড়েছে সাপের উপদ্রব। গতকাল বালিগড়ি দিঘির পাড় এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হয় একটি বিষধর সাপ। আতঙ্ক এলাকায়। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে তারকেশ্বরের বিস্তীর্ণ অঞ্চল। এমতাবস্থায় গ্রাম সহ বিভিন্ন লোকালয়ে পোকামাকড় সহ বিভিন্ন বিষধর সাপ ঢুকে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে ওই সমস্ত গ্রামে। এদিন বালিগড়ি দিঘির পাড় এলাকায় একটি বিষধর সাপ বাড়ির ভিতরে ঢুকে যাওয়ায় হুড়োহুড়ি পড়ে যায়। এলাকার পশুপ্রেমী সুব্রত সাহা ওরফে শীতল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। পরে সাপটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এলাকা সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই সাপ সহ বহু জীবজন্তুর প্রতি তার অগাধ ভালোবাসা। বর্তমানে তারকেশ্বর থানা এলাকায় কোনো ব্যক্তির বাড়িতে বিষধরেরা ঢুকে পড়লে তা উদ্ধারে ডাক পায় শীতল। খালি হাতেই সেই সাপগুলিকে ধরে লোকালয় থেকে দূরে অনুকূল পরিবেশে ছেড়ে দিয়ে আসেন তিনি। আমাদের গ্রামে দিঘির পাড় বলে একটা জায়গা আছে, একজনের বাড়িতে গতকাল রাত্রির বেলা ঢুকে গিয়েছিল। ওরা ফোন করেছিল, ফোন করার পর দেখি ওদের বাড়ির রান্নাঘরের মধ্যে এটা খুব গর্জন করছে। ভয়ে ওরা কেউ ঘরের মধ্যে ঢুকতে পারছে না। আমাকে খবর দেওয়ার পর আমি গিয়েছিলাম, আর এটা আমি করে থাকি, ওদের কাছে নাম্বার ছিল, ওরা ডাকতে আমি গিয়েছিলাম, গিয়ে এটাকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি। রাত্রির বেলা একে ছাড়তে পারিনি, এখন দিনের বেলা এটাকে ফাঁকা জায়গায় জঙ্গলে ছেড়ে দেবো। এটা তো ধরার সময় খুব বিপজ্জনক অবস্থায় হওয়ার কথা, কারণ এটা তো ছবল মারলে তো আপনারও কোনো সমস্যা হতে পারে। অ্যাকচুয়ালি দেখুন, সাপ পরিবেশের ভারসাম্য এর আগেও আমি ধরেছি বহুবার, আপনাদের মাধ্যমেই আপনারা দেখিয়েছেন। তো যাদের বাড়িতে ঢুকেছিল তাদেরও জীবন সংশয় এবং এরও জীবন সংশয়, যাতে সাপটাও বাঁচে এবং যাদের বাড়িতে ঢুকেছিল তাদেরও যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাই জন্য সাপটাকেও বাঁচাতে পেরেছি এবং তাদেরকেও রক্ষা করতে পেরেছি, এটাই আমার উদ্দেশ্য। আর সাপটাকে ধরার কারণ একটাই আমার, একে আমি ধরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, একে বাঁচানোটাই উদ্দেশ্য আমার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দেবানন্দপুর অ্যাসিড গলি থেকে উদ্ধার হলো একটি বিষধর চন্দ্রবোড়া সাপ। উদ্ধারকারী অনিরুদ্ধ মণ্ডল সেটিকে উদ্ধার করে পুনরায় অনুকূল পরিবেশে ছেড়ে দেয়। নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে কালকে রাত্রিবেলা র্যাসেল বাইপার উদ্ধার হয় আমাদের ব্যান্ডেল কাজিটাঙ্গার অ্যাসিড ফ্যাক্টরি গলি থেকে। তো আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি যে এই বর্ষার শেষে নানা জায়গায় যে সমস্ত র্যাসেল ভাইপার বা বিষাক্ত সাপের উপদ্রব বাড়তে পারে, আপনারা সেই সাপগুলোকে না মেরে বিজ্ঞান মঞ্চের খবর দিন এবং আমরা জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখার জন্য এই সাপগুলোকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করছি এবং সাধারণ জীবনযাত্রায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ
77% বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিচারের দাবিতে দুটি মিছিল চুঁচুড়ায়, শাসক দলের গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত। র্যাপিড ট্রেডিং চেস টুর্নামেন্ট চুঁচুড়ায়। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।